The topic I will speak about is related to following the Prophet alayhi salatu wassalam. আজকে উনার বক্তব্যের বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। And there is no difference, there is no detachment between the love of the Prophet alayhi salatu wassalam and following him alayhi salatu wassalam. আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ তথা ইত্তেবা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এই দুটির মধ্যে কোনো পার্থক্য নেই। There are two conditions for any acts of worship to be accepted in Islam. The first is it has to be with sincere intention, that only to please Allah subhanahu wa ta'ala, and the second is it has to be based on the sunnah of the Prophet alayhi salatu wassalam. যে কোনো ইবাদত আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে কবুল হওয়ার জন্য বুনিয়াদিভাবে দুটি শর্ত রয়েছে। প্রথমটি হচ্ছে সিনসিয়ারলি ইখলাসের সাথে সেই কাজটি আপনি করবেন, এবং দ্বিতীয়টি হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণে আপনি কাজটি করবেন। To enter into Islam, you need two things. You need to bear witness that Allah is the only God, and also that the Prophet alayhi salatu wassalam is his prophet. যে কোনো কিছু করার পূর্বে আপনার এই আকীদা শুদ্ধ করতে হবে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এবং রাসূল। And after that, for all the acts of worship to be accepted, as I said, you need to have sincere intention and also to follow the Prophet alayhi salatu wassalam. এই দুটি আকীদা পরিষ্কার করার পরে যে কোনো ইবাদতের ক্ষেত্রে প্রাথমিকভাবে পূর্বশর্ত হচ্ছে ইখলাসের সাথে সিনসিয়ারলি আপনি ইবাদত করবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করবেন। So Allah subhanahu wa ta'ala put the name of the Prophet alayhi salatu wasalam and following him with him when you enter Islam, when you do your acts of worship, and even in the hereafter his name is mentioned with the name of the Prophet alayhi salatu wasalam on the throne and in front of all the doors of the Jannah. এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারককে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার নামের সাথে এমনভাবে মিশিয়েছেন, কালিমার মধ্যেও দুই নাম একত্রে এসেছে, এবং কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক আরশে আজিমের মধ্যে লিপিবদ্ধ করে রাখবেন। As Allah subhanahu wa ta'ala said in the Quran, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ। যেভাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, অর্থ হচ্ছে তোমরা যদি আল্লাহকে মহব্বত করো তাহলে হে রাসূল আপনি বলে দিন যেন তারা আপনার অনুসরণ করে। What's interesting in the verse that he ordered the Prophet alayhi salatu wassalam to say to the people, if you want the love of Allah subhanahu wa ta'ala, follow me, and he did not mention his love sallallahu alayhi wa sahbihi wa sallam. এবং এই আয়াতের দিকে যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার মহব্বত অর্জনের জন্য পথ করে দিয়েছেন। রাসূলুল্লাহকে বলেছেন আপনি বলে দিন যদি তোমরা আল্লাহর মহব্বত চাও তাহলে আমার অনুসরণ করো। But why the love of the Prophet alayhi salatu wassalam is not mentioned in the verse? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের কথা এই আয়াতে উল্লেখ করা হয় নাই, শুধু আল্লাহর মহব্বতের কথা উল্লেখ করা হয়েছে। Because the love of Allah subhanahu wa ta'ala and his messenger in essence is one. কারণ আল্লাহর রব্বুল আলামিনের মহব্বত এবং আল্লাহর নবীর মহব্বত কোনো দুই জিনিস নয়, আল্লাহর মহব্বতের মধ্যেই আল্লাহর রাসূলের মহব্বতকে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। قال سبحانه وتعالى, he said in the Quran, والله ورسوله أحق أن يرضوه. আল্লাহ তাবারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু, যে আল্লাহ এবং রাসূলের অধিক হক রয়েছে তোমাদের উপর রাজি হওয়ার। In the Quran it's a verse, والله ورسوله أحق أن يرضوه. এটি কোরআন, দুঃখিত এটি কোরআনের আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন। In the Arabic language we do have pronoun for two, but what happened in the verse, he mentioned Allah and his messenger, then he mentioned pronoun of one, yurduhu. Yurduhu is for one, while before that in the verse he mentioned Allah and Rasul two, and then he referred back to it as one because the pleasure of Allah subhanahu wa ta'ala and his messenger is one.
যদিও এই আয়াতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আলাদাভাবে উল্লেখ করা হয়েছে, কিন্তু ইউরদুহু এই সিগার মধ্যে আপনি দেখবেন এক বচন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি দুই জিনিস নয়। আল্লাহর সন্তুষ্টির মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং রাসূলুল্লাহর সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি রয়েছে। So when he said in the verse yuhibbukumullah, it means yuhibbukumullah and wa yuhibbukum Rasulullah sallallahu alaihi wasallam. এবার পূর্বের আয়াতে যদি খেয়াল করেন তাহলে আল্লাহ যখন বলেছেন ইউহিব্বুকুমুল্লাহ, এখানে আল্লাহর মহব্বতের মধ্যে শুধু আল্লাহর মহব্বতের কথা নয়, বরং আগের আয়াতের উদাহরণ নিয়ে দেখুন, আল্লাহর মহব্বতের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতও আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। And what's interesting also in the verse, Allah subhanahu wa ta'ala choose the word yuhbibkum, while in the Arabic language it's also possible and valid to say yuhibbakum. So it is possible to say yuhbibkum or yuhibbakum. Both are valid in the Arabic language. But why Allah subhanahu wa ta'ala chose yuhbibkum rather than yuhibbakum? দেখুন আয়াতের দিকে খেয়াল করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইউহিব্বুকুম না বলে ইউহিব্বুকুম বা ইউহিব্বাকুমও বলতে পারতেন, কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কি জন্য ইউহিব্বুকুম শব্দটি সিলেক্ট করেছেন? Because in yuhibbakum with the shadda it's too strong word. When he says yuhibbukum, there is kindness because it's linked to his love and the love of the Prophet alayhi salatu wasalam. It's even easier to say it. You feel it, very easy to say it. কারণ ইউহিব্বাকুম শব্দের মধ্যে মুশাদ্দাদ তাসদীদ রয়েছে, যেটি অনেক ভারী একটি শব্দ হয়ে যায়। তাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অনেক সহজ এবং নরম একটি শব্দ ব্যবহার করেছেন ইউহিব্বুকুম, যেটি উচ্চারণ করা সবার জন্য সহজ এবং এটি ভালোবাসার প্রকাশ ঘটায়। Also because they say in Arabic there is a shadda in hubb, which means that the lover and the beloved are very connected and attached to each other. So Allah subhanahu wa ta'ala used yuhbibkum to differentiate between the creation and the Lord of the creation subhanahu wa ta'ala. ইউহিব্বাকুম বললে এই মহব্বতের মধ্যে অন্য কিছু আসার সম্ভাবনাও আছে, কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইউহিব্বুকুম বলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার মহব্বত এবং মাখলুকের মহব্বতকে আলাদা করেছেন। The important question, is there a difference between following and love? Sorry? Is there a difference between following someone and loving him? আপনাদেরকে প্রশ্ন তিনি করেছেন যে কাউকে অনুসরণ করা এবং কাউকে মহব্বত করার মধ্যে কি কোনো পার্থক্য আছে? Yes, there is a difference. হ্যাঁ, এর মধ্যে পার্থক্য রয়েছে। We know that the youth, young people, when they start to imitate somebody, they cut their hair like a famous player or actor, or do they follow him first or love him first? যখন আমরা আজকের যুগে তরুণদের মধ্যে দেখি কোনো তারকা খেলোয়াড় বা অন্য কারো অনুসরণে তারা নিজের চুল কাটায়, তাহলে নিজেকে প্রশ্ন করে দেখুন তারা ওই তারকাকে প্রথমে মহব্বত করে নাকি প্রথমে অনুসরণ করে? If they don't love the famous player or the actor, they wouldn't follow him. তারা যদি ওই খেলোয়াড়কে মহব্বত না করত তাহলে তাকে অনুসরণ করার প্রশ্নই আসতো না। So love comes before following. তাই এটি সিদ্ধান্ত নেওয়া যায় যে অনুসরণ করার আগে ভালোবাসা আসে, ভালোবাসার পরে মানুষ অনুসরণ করে। And the normal result of love is following. এবং ভালোবাসার খুব স্বাভাবিক একটি প্রতিক্রিয়া হচ্ছে কাউকে অনুসরণ করা। So if you really love the Prophet sallallahu alaihi wasallam, as a result you're going to follow him. আর আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন তাহলে স্বাভাবিকভাবেই আপনি তাকে অনুসরণ করবেন। So love in our religion, I'm not exaggerating as if I say it is the essence of our religion. এবং কোনো কথা না বাড়িয়েই তিনি বলতে চাচ্ছেন এই বিষয়টা যে মহব্বত বা ভালোবাসা হচ্ছে দ্বীন ইসলামের মূল বিষয়। I will give you an evidence from the Quran itself. তিনি কুরআনুল কারীম থেকে আপনাদেরকে এর প্রমাণ দেবেন। Allah subhanahu wa ta'ala says in the Quran, Ya ayyuhalladhina amanu man yartadda minkum an dinihi fasawfa ya'ti Allahu biqaumin yuhibbuhum wa yuhibbuna. আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাসাউফা ইয়াতি আল্লাহু বিকaumin ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু।
When we would you like to translate the meaning? No. তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন যে হে ঈমানদাররা তোমরা যখন ফিরে যাবে তখন So the verse says basically, "Oh, you believe, if you revert back and leave the religion, Allah subhanahu wa ta'ala will bring new people whom He loves and they love Him." আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আয়াতে বলেছেন হে ঈমানদাররা তোমরা যদি আল্লাহর দ্বীন থেকে পিছপা হয়ে ফিরে যাও তাহলে আল্লাহ তোমাদের পরিবর্তে অন্য একটি জাতিকে নিয়ে আসবেন যারা আল্লাহকে মহব্বত করে এবং আল্লাহ যাদেরকে মহব্বত করেন। When you read the verse after saying it's a warning, those who leave and revert from religion, it's a very strong warning. You would think that Allah subhanahu wa ta'ala would mention after that He will bring people whom they worship more. এবং আপনারা যদি মনে করেন যে দিন থেকে ফিরে যাওয়ার এই বিষয়টি এই আয়াতের মধ্যে অনেক কঠিনভাবে এসেছে তাহলে আপনারা খেয়াল করে দেখুন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পরে বলেছেন তিনি এমন একটি জাতিকে নিয়ে আসবেন যাদেরকে তিনি মহব্বত করেন এবং তারাও আল্লাহকে মহব্বত করে। Or maybe you would think He will bring people whom are more pious. এবং আল্লাহ যারা দিন থেকে ফিরে গেছে তাদের পরিবর্তে এমন মানুষকে নিয়ে আসবেন তারা যারা এর থেকেও বেশি পরহেজগার। But the way He described those He will bring in, not about piety or acts of worship, He mentioned يحبهم ويحبونه. কিন্তু আশ্চর্যের বিষয় লক্ষ্য করুন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন বলেছেন আমি তোমাদের পরিবর্তে অন্য জাতিকে নিয়ে আসব তখন আল্লাহ এটি বলেন নাই যে তোমাদের চেয়ে পরহেজগার জাতিকে নিয়ে আসব। আল্লাহ বলেছেন তোমাদের পরিবর্তে এমন জাতিকে নিয়ে আসব যারা আল্লাহকে মহব্বত করে এবং আল্লাহ তাদেরকে মহব্বত করেন। এখানে পরহেজগারিতার পরিবর্তে আল্লাহ মহব্বতের শব্দটিকে ব্যবহার করেছেন, which is a clear indication about that love is the essence of our religion. এটি দিয়ে প্রমাণিত হয় যে লাভ ইজ দ্য এসেন্স অফ দিস রিলিজিয়ন। ইসলামের সবচেয়ে মূল সার বস্তু হচ্ছে মহব্বত। And we can see that link in how the Sahaba and the people followed them, they dealt with the Prophet alayhi salatu wassalam. এবং আমরা এই বিষয়টির একটি সামঞ্জস্যপূর্ণ সুসংহতি দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের মধ্যে। Sayyidina Abdullah ibn Umar radiyallahu anhu was among those who imitated the Prophet alayhi salatu wassalam in something that we cannot imagine. আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে অনুসরণ করতেন পদে পদে উনার অনুসরণ এবং উনার অনুসরণের প্রক্রিয়া আমাদের মতো মানুষের উপলব্ধির মধ্যে আসে না। Once he was traveling, Sayyidina Abdullah ibn Umar, and he used the toilet to relieve himself. Then they walk few minutes and then he went again to the toilet to relieve himself. একবার আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু সফরে বের হয়েছেন, তিনি এক জায়গায় প্রাকৃতিক কর্ম সারার জন্য বসেছেন, পরে তিনি সেখান থেকে উঠে আরেকটি জায়গায় কিছুক্ষণ পরে আবার টয়লেটের জন্য বসেছেন। So the people around him say, "Oh Ibn Umar, you just went to the toilet, why you need to go again?" তো মানুষ তাকে জিজ্ঞেস করলো, হে আব্দুল্লাহ ইবনে উমর, আপনি কিছুক্ষণ আগেই একবার টয়লেটের জন্য বসেছিলেন, টয়লেট সেরেছেন, আবার কিছুক্ষণের মধ্যে কেন টয়লেটের জন্য বসলেন? He said, "I was walking in the same way with the Prophet alayhi salatu wassalam, and he went and he relieved himself, he went to the toilet in this place." সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, আমি দ্বিতীয়বার যে জায়গায় বসেছি তিনি সেখানে বসে নিজের কাজ করেছেন, তাই আমি রাসূলুল্লাহর অনুসরণে যদিও আমার টয়লেট পায় নাই তবু আমি এখানে বসাকে নিজের জন্য বেছে নিয়েছি। شيخنا السيد عبيد ذكر لكم قصص عجيبة عن الإمام مالك، وسأذكر لكم كذلك بعض القصص التي تدل على المحبة وعلى الاتباع. Sorry, I switched to Arabic, I'm so sorry. So our Sheikh Sayyid Ubaidillah mentioned few stories about Sayyidina al-Imam Malik ibn Anas, Imam Dar al-Hijrah, the leader and the Imam of Medina, about the love and the connection to the Prophet alayhi salatu wasalam, and I will mention few stories now too. কিছুক্ষণ আগে আমাদের শেখ সৈয়দ উবাইদুল্লাহ আল আত্তাস হাফিজাহুল্লাহ তাআলা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি সংক্রান্ত একটি মহব্বতের ঘটনা বলেছিলেন। আমি আপনাদের সামনে আরো কিছু ঘটনা এখন তুলে ধরব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের ব্যাপারে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যখন মদিনায় হাঁটতেন, তিনি হাঁটার সময় কোনো জুতা পায়ে দিয়ে হাঁটতেন না, বরং খালি পায়ে মদিনার রাস্তায় হাঁটতেন। When he was asked about that, he said,
I'm really concerned that I put my sandal on a place at which the Prophet ﷺ put his foot. ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে যখন জিজ্ঞেস করা হলো, তিনি বললেন যে আমি ভয় পাই, আমি যদি স্যান্ডেল পা দিয়ে হাঁটি পায়ে দিয়ে, তাহলে এমন জায়গায় না আমার পা পড়ে যায় যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক পড়েছিল। Also, he used not to ride anything. He just walk on his foot. He used not to ride camels or horses inside the Medina. তিনি মদিনা শরীফের মধ্যে কখনো কোনো ঘোড়া বা উটে চড়েননি, কোনো বাহনে চড়েননি। যখনই তিনি বের হতেন ঘর থেকে, তিনি পায়ে হেঁটে পথ চলতেন। What is more interesting, and subhanallah, when you listen to this story, you think this is unbelievable. Imam Malik rahimahullah too, when he used to want to relieve himself to go to the toilet, he wouldn't do that in Medina. He would go out of Medina to do that. সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মহব্বত এবং তাজিম এই পর্যায়ের ছিল, তিনি যখন টয়লেটে যাওয়ার প্রয়োজন অনুভব করতেন, তখন তিনি মদিনা শহরের ভেতরে টয়লেটে যেতেন না, বরং টয়লেটের জন্য মদিনা শহরের বাইরে তিনি চলে যেতেন। He only left Medina few times to do Hajj, and very, very few times. He didn't travel to study with any scholar out of Medina, only because he was afraid to die out of Medina. ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জীবনে মাত্র কয়েকবার মদিনা শরীফ থেকে বের হয়েছিলেন, তাও হজ করার জন্য, মাত্র কয়েকবার। তিনি কখনোই মদিনা শরীফ ছেড়ে যেতেন না এই ভয়ে যে কখনো যদি তার মৃত্যু হয়ে যায় আর তিনি মদিনার বাইরে থাকেন, তাহলে মদিনার বাইরে তিনি মৃত্যুবরণ করতে চাইতেন না। সবসময় মদিনায় মৃত্যুবরণ করতে চাইতেন বলেই তিনি কখনো মদিনা ছেড়ে যেতেন না। Also, I will mention few stories from Imam Ahmad ibn Hanbal radiyallahu ta'ala an about the love of the Prophet and the connection to him, especially that some of the people whom they have different opinions about things, they claim that they follow this great Imam. আমি এখন আপনাদের সামনে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সাথে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মহব্বতে রাসূলের কয়েকটা ঘটনা বলবো, বিশেষ করে এই উদ্দেশ্যে যে আজ যারা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে ফলো করার, অনুসরণ করার দাবি করেন, তারা আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে অস্বীকার করে বসেন। Once he used to refuse to eat watermelon because he didn't know, did the Prophet ﷺ eat the melon with crust or without crust? So he said, I don't know, so I don't want to eat melon. Watermelon, he said, I will not eat it because he doesn't know the Prophet ﷺ, when he ate watermelon, did he eat it with the green crust or without? Okay. একবার তার সামনে একটি তরমুজ নিয়ে আসা হলো, তিনি সেই তরমুজটি খেলেন না, কারণ তিনি জানতেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তরমুজ খেয়েছেন, সেটি কি কেটে খেয়েছেন নাকি এর জুস পান করেছেন। তাই তিনি যেহেতু জানতেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এটিকে কনজিউম করেছেন, তিনি সেটিকে আর গ্রহণ করেন নাই। And he once also bought a slave girl, and he didn't need any, but he called the name of the slave girl Rayhana, and he said because the Prophet ﷺ had a slave girl called Rayhana, and I wanted to call my slave girl Rayhana as the Prophet ﷺ used to do so. ওনার এক কৃতদাসী ছিলেন যার নাম ছিল রাইহানা, এবং ওনার কৃতদাসীর কোনো প্রয়োজন ছিল না, তবুও ওনার মালিকানাধীন একজন ছিলেন যার নাম ছিল রাইহানা। তিনি ওনাকে ডাকতেন না এই জন্য, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেও একজন ছিলেন যার নাম ছিল রাইহানা। The important question, are those people of bid'ah? এবার প্রশ্ন আসে যে এরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে মহব্বত করেছেন, এই মানুষেরা কি বিদআতের মধ্যে নিমজ্জিত ছিলেন নাকি? Sayyidina Ibn Umar, Sayyidina Imam Malik, Sayyidina Imam Ahmad, and also we heard about Sayyidina Imam Shafi'i. Are those people of bid'ah? সৈয়দনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এবং আমাদের ইমামদের মধ্যে ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, এরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে মহব্বত করেছেন, এরা কি বিদআতের মধ্যে নিমজ্জিত ছিলেন? These are the great imams that whom we follow radiyallahu anhum, and we learn from them, and they used to do these things. Can we call them like Sufis or whatever? No, they are our great imam radiyallahu ta'ala anhum. এরা আমাদের সেই ইমামগণ যাদের কাছ থেকে পুরো আহলে সুন্নাত ওয়াল জামাত শিক্ষা অর্জন করেছে। এরা এমন কেউ ছিলেন না যাদেরকে কেউ অনুসরণ করে না, বরং পৃথিবীতে লক্ষ কোটি মানুষ এদেরকে অনুসরণ করে। এই ইমামদের মধ্যে আল্লাহর হাবিবের এরকম মহব্বত আমরা লক্ষ্য করেছি।
Radiallahu anhu. And also the companion at the time of the Prophet sallallahu alaihi wasallam, when a newly born baby was born in Medina, the first thing they will take him to the Prophet alaihi salatu wasalam before feeding him, because they want the first thing to go into his body is the saliva of the Prophet sallallahu alaihi wasallam. এবং মদিনার মানুষের অভ্যাস ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ছিলেন তাদের মধ্যে, যখন মদিনায় কোনো নতুন শিশুর জন্ম হতো, মা ততক্ষণ পর্যন্ত শিশুকে দুধ পান করাতেন না যতক্ষণ না রাসূলুল্লাহর কাছে নিয়ে এসেছেন। তাদের ইচ্ছা ছিল এই শিশুর মুখের মধ্যে প্রথম যা কিছু যাবে সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মুবারক থেকে আল্লাহর নবী নিজে চিবিয়ে দিবেন, এবং আল্লাহর রাসূলের চিবানো সেই খাদ্য থেকে আল্লাহর রাসূলের লব মুবারক সহ এই শিশুর মুখের মধ্যে প্রথম খাবার আল্লাহর রাসূলের পক্ষ থেকে তুলে দেওয়া হবে। But I think I have to say that we need to admit, when those people who have different opinions about like Mawlid and other things, the big issue that they haven't seen the akhlaq of the Prophet alayhi salatu wasalam in us. We didn't follow his sunnah and imitate his akhlaq in the beautiful way so they can see the light of the Prophet alayhi salatu wasalam in ourselves. It is our issue. এবার যে সকল মানুষ এই সকল বিষয়কে বুঝেন না এবং আমাদের এই চলাফেরা এবং রাসূলুল্লাহর প্রতি এই মহব্বতকে বিদআত মনে করেন, তারা আমাদের প্রতি তাকিয়ে দেখেন হয়তো মাঝে মধ্যে আমাদের মধ্যে ইত্তেবায়ে রাসূলের কমতি হয়ে যায়, কিন্তু আমাদের মধ্যে সব সময় যেটি বজায় আছে সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। So we have to blame ourselves for that, because we are not following in the right way our beloved Prophet sallallahu alaihi wasallam. এবং এইভাবে আমরা নিজেদেরকেও জিজ্ঞেস করা উচিত যে আমরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নাম মুখে নিচ্ছি, তাই মহব্বতের নাম নেওয়ার এই দাবি হচ্ছে যে আমরা রাসূলুল্লাহর অনুসরণ করি, কারণ আমাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের কমতি আছে। এই জন্য যারা আমাদের এই আকীদার বিরোধী, তারা আমাদের দিকে তাকিয়ে আমাদেরকে বিদআতি বলার সুযোগ পাচ্ছে। আমরা রাসূলুল্লাহকে যেহেতু মহব্বত করি, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা আমাদের জন্য একান্ত কর্তব্য। And it's very important in such gathering to reflect and ask ourselves, do we really love the Prophet sallallahu alaihi wasallam? আমরা নিজেদেরকে সব সময় এই প্রশ্নটি করা উচিত যে আমরা কি সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি কিনা। In the day of judgment, Allah subhanahu wa ta'ala will ask each one of us one by one about our deeds. কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে একজন একজন করে ডেকে নিয়ে আমাদের দ্বীন এবং দ্বীনদারি সম্পর্কে জিজ্ঞেস করবেন। If he asks you in the day of judgment, you claimed that you love the Prophet alayhi salatu wasalam, what's the evidence that you have? এবং সেই দিন যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জিজ্ঞাসা করেন যে তোমরা মুখে মুখে আমার নবীকে মহব্বতের দাবি করতে, এবার আমাকে প্রমাণ দেখিয়ে দাও যে কি মহব্বত তোমরা করেছিলে, মহব্বতের প্রমাণ আমাদের কাছে আল্লাহ চাইতে পারেন। Can you go to a police station or to a court for legal action and you have a claim without an evidence? আপনি কি কোনো আদালতে যেতে পারবেন কোনো মামলা মোকদ্দমা নিয়ে এবং সেখানে গিয়ে নিজের কথা উপস্থাপন করতে পারবেন বিনা প্রমাণে? কখনো পারবেন? এটা সম্ভব? What's the evidence you're going to put forward when Allah subhanahu wa ta'ala asks you about the love of the Prophet sallallahu alaihi wasallam? একবার নিজেকে প্রশ্ন করে দেখুন, আল্লাহ যখন আপনাকে প্রশ্ন করবেন যে আমার নবীকে তুমি মহব্বতের দাবি করতে, তোমার কাছে কি প্রমাণ আছে, তখন আপনি আল্লাহর কাছে কি প্রমাণ তুলে ধরবেন? What we going to say to our Lord when he asks us that question? আমরা আমাদের রবকে কি জবাব দেব যখন তিনি আমাদেরকে এই প্রশ্নটি করবেন? The Prophet sallallahu alaihi wasallam said, "Khayrukum khayrukum li ahlihi wa ana khayrukum li ahli." রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "খায়রুকুম খায়রুকুম লি আহলি ওয়া আনা খায়রুকুম লি আহলি।" আমি the best among you, those who are better to রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে তার নিজের পরিবারের কাছে সর্বোত্তম, আর জেনে রাখো তোমাদের মধ্যে আমি আমার পরিবারের কাছে সর্বোত্তম। Are we the best to our family, to our wives? এখন আমাদের নিজেদেরকে প্রশ্ন করা উচিত, আমরা কি আমাদের পরিবারের প্রতি সর্বোত্তম ব্যক্তি? Are we the best among people toward our children?
আমরা কি আমাদের পরিবারবর্গ স্ত্রী সন্তানদের প্রতি সর্বোত্তম ব্যক্তি হতে পেরেছি? This is the difficult test for following the Prophet sallallahu alaihi wasallam. এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে দাবি করার একটা জীবন্ত প্রমাণ, যে প্রমাণটি অথবা এই একটি পরীক্ষা যে আমরা যদি নিজের পরিবারের কাছে সর্বশ্রেষ্ঠ হই তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকার অর্থে মহব্বত করি। It's very easy to act in a nice way in front of people, with your friends, with the people around you, but it's very difficult to show off that inside your house. আমরা যখন ঘর থেকে বের হই মানুষের সাথে হয়তো উত্তম আচরণ করে ফেলতে পারি মানুষকে দেখানোর জন্য, কিন্তু নিজের ঘরের মধ্যে নিজের চরিত্র ধরে রাখা এটি অনেক কঠিন একটি চ্যালেঞ্জ। So we need to focus on the akhlaq of the Prophet sallallahu alaihi wasallam beside the sunan in the acts of worship. আমরা তাই আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাককে অনুসরণ করা উচিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাককে অনুসরণ করা উচিত ইবাদতের পাশাপাশি। And we are in a great month and in a great gathering. It's the month of the Prophet sallallahu alaihi wasallam. The verse inna Allaha wa malaikatahu yusalluna ala an-nabi was revealed in this month, the month of Sha'ban. আমরা এমন একটি মাসে এখানে হাজির হয়েছি যে মাসটি বরকতময় শাবান মাস, এবং যে জলসা শানে রিসালাতের জলসা, এবং আমাদের সবার পরিচিত সেই আয়াত ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই শাবান মাসেই আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে এই আয়াত নাযিল করেছেন। And also it's the month at which the qibla of Muslims changed from Bayt al-Maqdis into Mecca. এবং এই শাবান মাস যে মাসে আল্লাহ বাইতুল মাকদিস থেকে মুসলমানদের কিবলাকে পরিবর্তন করে মসজিদুল হারামের দিকে ফিরিয়ে দিয়েছেন। So we ask Allah subhanahu wa ta'ala that He changed the direction of our hearts toward Him. তাই আমরা এই মাসে এই ইজতেমা থেকে আল্লাহর কাছে এই দোয়া করি যেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের মুখকেও আমাদের জীবনকেও আল্লাহর দিকে ফিরিয়ে দেন। Because when Allah subhanahu wa ta'ala changed the qibla for the Prophet alayhi salatu wassalam, He said to please you, فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا. কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন কিবলাকে পরিবর্তন করেছেন তখন আল্লাহ বলেছেন ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, হে নবী আমি কিবলাকে পরিবর্তন করছি এটি কেবল আপনার খুশির জন্য। And we know that if Allah subhanahu wa ta'ala changed the direction of our hearts toward Him, the Prophet alayhi salatu wassalam will be pleased. এবং আমরা দোয়া করি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের কলবকে আমাদের জীবনকে যেন সেই দিকে ফিরিয়ে দেন যেদিকে ফিরিয়ে দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর খুশি হয়ে যান। So we ask the one who changed the qibla to please the beloved to change the direction of our heart to please the Prophet sallallahu alaihi wasallam. তাই আমরা দোয়া করছি যিনি তার হাবিবকে খুশি করার জন্য কিবলাকে পরিবর্তন করেছেন, তিনি যেটা তার হাবিবকে খুশি করার জন্য তার হাবিবের খুশি মতো যে দিক আছে সেই দিকে আমাদের হৃদয়কে পরিবর্তন করে দেন। It would be a great honor if Allah subhanahu wa ta'ala make your beloved His beloved, because the Prophet sallallahu alaihi wasallam is the beloved of Allah, and if He made the Prophet sallallahu alaihi wasallam your beloved, it's a great honor. এবং আমরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি এটি আমাদের জন্য এত সম্মানের, কারণ আমরা যদি খেয়াল করি তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে মহব্বত করেছেন আল্লাহ আমাদেরকে তার মুহিব বানিয়ে দিয়েছেন। Who we are to have the same beloved of Allah's beloved. Sorry? Who we are with sins, we are with shortcomings. How come we have the same beloved of Allah? It's a great honor if Allah subhanahu wa ta'ala bless us with that. আমরা পাপী অপরাধী, আমাদের কি কর্তৃত্ব আছে, আমাদের কি পজিশন রয়েছে, যিনি আল্লাহ যাকে মহব্বত করেছেন আমরা তার মহব্বতের হয়ে যাব, আমাদের এরকম কি কোয়ালিটি রয়েছে। Before we go out of this gathering, let's put in our heart the intention that we want to be really connected to the Prophet sallallahu alaihi wasallam and his akhlaq. আমরা এই মাহফিল থেকে ত্যাগ করার আগে, এই মাহফিল ছেড়ে যাওয়ার আগে নিজের অন্তরের দিকে রুজু করে একবার প্রশ্ন করা দরকার যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে নিজেদের জীবনকে সাজাবো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মধ্যে প্রবেশ করব। Allah subhanahu wa ta'ala said in hadith, the Prophet ﷺ said that Allah subhanahu wa ta'ala does not look and gaze upon your forms, He look into your hearts.
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কখনো আমাদের কাপড়ের দিকে বা বাইরের আবরণের দিকে তাকান না, বরং আল্লাহ আমাদের হৃদয় এবং অন্তরের দিকে তাকান। Let him look into your heart in this moment, while the intention to have real follow and love of the Prophet sallallahu alaihi wasallam in your heart. এবং আল্লাহ যদি এখন আপনার হৃদয়ের দিকে নজর দেন, তাহলে আল্লাহ যেন দেখেন যে আপনার হৃদয়ের মধ্যে এই বাসনা রয়েছে যে আপনি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করবেন। May Allah subhanahu wa ta'ala make us among those whom he loved. আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন আমাদেরকে এইরকম মানুষের অন্তর্ভুক্ত করেন যারা আল্লাহ এবং রাসূলের মহব্বতের মধ্যে প্রবেশ করেছে, and those who spread love in this universe, এবং যারা এই পৃথিবীতে আল্লাহ এবং রাসূলের মহব্বতকে ছড়িয়ে দিয়েছে, and among those who are guided and spread guidance in this world. এবং আল্লাহ যেন তাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করেন যারা হিদায়াত লাভ করেছে এবং এই জমিনে হিদায়াতকে ছড়িয়ে দিয়েছে, and among those who are full of light and they spread light into this world. এবং এমন মানুষের মধ্যে অন্তর্ভুক্ত করেন যারা নূর প্রাপ্ত হয়েছে এবং দুনিয়াতে নূর ছড়িয়ে দিয়েছে, and among those who are being up and descend mercy and also they spread mercy in this world. এবং এমন মানুষের মধ্যে যারা দয়ার গুণে নিজেদেরকে আবিষ্ট করেছে এবং দুনিয়াতে দয়া ছড়িয়ে দিয়েছে। ونسأل الله سبحانه وتعالى أن يغفر لنا كل الذنوب وأن يستر لنا كل العيوب وأن يبارك لنا في ساعتنا هذه ويجعلها من أبرك الساعات، يعجل فيها الإجابات، يضاعف فيها الحسنات، ويتجاوز عن السيئات، ويجزي إخواننا عننا في التنظيم خير الجزاء، ويغفر لمولانا الشيخ عبد اللطيف ومن تقدم من تلامذته، ويجعل هذا المحفل معروضا عليهم وسرورا لهم في قبورهم. اللهم إنا نسألك رحمة من عندك وعطف من عطفاتك ونظرة من نظراتك وتجلي من تجلياتك تجود به علينا وعلى أهلنا وعلى أحبابنا، وتنشر يا مولانا ببركة هذه المجالس بسوط السعادة والهداية والنور في مشارق الأرض ومغاربها، وأن تستخدمنا يا مولانا في طاعتك، وأن تجعلنا من أهل المحبة الناشرين لها، ومن أهل الهداية الناشرين لها، ومن أهل النور الناشرين له، واجزي عنا إخواننا خير الجزاء، ولا تحرمنا بركة ونظر مشائخنا، ولا تخرجنا من هذا الشهر الكريم آمين إلا وقد حولت وجهة قلوبنا إليك، فإنه شهر قد تحولت فيه القبلة إرضاء لرسولك ومصطفاك صلى الله عليه وآله وصحبه وسلم، فيا مولانا إرضاء لنبيك ومصطفاك وجه قلوبنا إليك وإلى محبته، ولا تجعلنا سببا، لا تجعل ذنوبنا ومعاصينا سببا فيما ينزل من البلاء، إنك أرحم الراحمين وأكرم الأكرمين، وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم، الحمد لله رب العالمين. آمين.